হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো আমরা যদি এইভাবে যদি প্রত্যেক দিন একটা এক্সপ্রেশন নিয়ে যদি ইংরেজিতে করার চেষ্টা করি তাহলে কী হবে, ইংলিশে ইমপ্রুভ হবে। আমাদের মনে রাখতে হবে যে অনবরত প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, দেখো এখানে বাক্যগুলো কী আছে। শুধুমাত্র তোমার কারণে গিয়েছিলাম, শুধুমাত্র তাদের কারণে আমি এখানে এসেছি, শুধুমাত্র তার কারণে আমি জবটা পেয়েছি, শুধুমাত্র আমরা তোমার কারণে সব কিছু বলিনি, শুধুমাত্র তোমার কারণে। দেখো এখানে আমরা কিন্তু একটা জিনিস কমন পাচ্ছি, কি শুধুমাত্র কারণে, শুধুমাত্র কারণে এই বিষয়টা আমরা কমন দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে। যখন এইভাবে আমরা দেখতে পাবো যে শুধুমাত্র কারণে বাক্যের সঙ্গে যখন থাকবে এইভাবে যে শুধুমাত্র তাদের কারণে আমি এখানে এসেছি, তখন আমরা কি করব না অনলি বিকজ অফ ব্যবহার করব, বিকজ অফ ব্যবহার করব, অনলি বিকজ অফ। দেখো একটা জিনিস দেখতে পাচ্ছি, শুধুমাত্র তোমার কারণে গিয়েছিলাম, শুধুমাত্র তাদের কারণে আমি এখানে এসেছি। তাহলে এখানে দেখো তাদের আর আমি, কে এখানে এসেছে, কে এখানে এসেছে? আমি, অর্থাৎ এটাকে আমরা সাবজেক্ট বা কর্তা বলছি। বলবো কেন? কারণ মেন আসার কাজটা কে করেছে? আমি করেছি, তাহলে আমি হলাম সাবজেক্ট। তাদের কারণে, এই যে তাদের, এটা কিন্তু অবজেক্ট। কিন্তু এখানে শুধুমাত্র তোমার কারণে গিয়েছিলাম, গিয়েছিলাম তাদের কারণে, এটা কিন্তু অবজেক্ট। সাবজেক্ট কোথায়? সাবজেক্ট কি এখন আমরা দেখতে পাচ্ছি? না, দেখতে পাইনি, কিন্তু সাবজেক্টটা উজ্জ আছে। এই যে শুধুমাত্র তোমার কারণে আমি গিয়েছিলাম, এই যে আমি গিয়েছিলাম, অটোমেটিক আমি চলে আসছে, আমিটা উজ্জ আছে। অটোমেটিক আমরা কি করবো, ইংলিশ বাক্যের ক্ষেত্রে আমরা সাবজেক্টটা নিয়ে আসবো আমি। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আমি শুধুমাত্র কারণে এটা আগে বসাবো, তারপরে তোমার শেষে অনলি বিকজ অফ, অনলি বিকজ অফ তোমার, ইউ। ওকে, শুধুমাত্র তাদের কারণে আমি এখানে এসেছি। দেখো এখানে এই যে এখানে এসেছি, আসার কাজ কিন্তু হয়ে গেছে। আসার কাজ কি হয়ে গেছে অলরেডি। তাহলে কোনো কাজ এইমাত্র হয়ে গেছে বোঝালে আমরা কি করবো, হ্যাভাজের মধ্যে যে কোনো একটা আনবো, আর যে ভার্বটা থাকবে সেই ভার্বটা কি করব, অর্থাৎ যে ক্রিয়াটা পাবো সেই ক্রিয়াটা V3 লিখবো। অর্থাৎ V3 বলতে কি পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। আচ্ছা, এখানে আসা ইংরেজি কি? কাম মানে আসা। তাহলে কামের তিনটে ফর্মটা আমরা একটু লিখে নিই। কাম অর্থাৎ V1 প্রেজেন্ট ফর্মে, তারপরে কেম V2, কেম হলো V2 অর্থাৎ পাস্ট ফর্ম, আর V3 ফর্ম কি হয় না আবার কাম হয়ে যায়, অর্থাৎ V1 আর V3 একই। কিন্তু আমরা কি করে বুঝবো যে কখন V1 এ আছে কখন V3 তে আছে? দেখো এখানে যখন আমরা কি করব, যে এখানে সাবজেক্টটা লিখি আই, আমি, এবারে আই হ্যাভ হ্যাজের মধ্যে যখন একটা ব্যবহার করলাম, আই হ্যাভ কাম, আই হ্যাভ কাম, আমি এসেছি কোথায়? এখানে, হিয়ার। এবারে দেখো V3 কখন, V1 কখন বুঝবো, যেহেতু একই। যখন দেখবো হ্যাভ হ্যাজের মধ্যে যে কোনো একটা আছে, হ্যাঁ, তখন আমরা কি করব না বুঝবো যে এটা V3। যদি এখানে এটা যদি না থাকে, অর্থাৎ আই কাম, অর্থাৎ সাবজেক্টের পরে ডাইরেক্ট ভার্ব বসবে, তখন আমরা দেখবো যে V1। আমরা কিন্তু আরো অন্যান্য পজিশনে দেখতে পাবো যে V1 আমরা বুঝবো। হয়তো দেখা যাচ্ছে শ্যালউইলের মধ্যে যখন একটা আছে তখন V1 বসে, এই পজিশনগুলো আমরা দেখতে পাই। তাহলে কি, আই হ্যাভ কাম হিয়ার, আমি এখানে এসেছি শুধুমাত্র তাদের কারণে।
এই যে তাদের কারণে, শুধুমাত্র কারণে, এর জন্য আমরা কি করছি, অনলি বিকজ অফ বসিয়ে দিচ্ছি, অনলি বিকজ অফ কাদের, তাদের, দেম। ওকে, শুধুমাত্র তার কারণে আমি জবটা পেয়েছি। তাহলে কি, আই গট দা জব, আমি জবটা পেয়েছি, আমি আমি জবটা পেয়েছি শুধুমাত্র তার কারণে। তাহলে অনলি বিকজ অফ হিম, হিম বা হার ব্যবহার করতে পারি, কারণে, শুধুমাত্র আমরা, তোমার কারণে সবকিছু বলিনি, এইভাবে আমরা বলবো। তাহলে এখানে কি, তাহলে উই, আমরা সবকিছু বলিনি, আমরা সবকিছু বলিনি। উই যেহেতু পাস্ট টেন্সে, বলিনি পাস্ট টেন্সে, ওই জন্য আমরা নট ব্যবহার করার আগে আমরা ডিড ব্যবহার করব। আমরা এটা জানি যে কখনো নট একা একা বসে না, একা একা বসে না বলতে কি, কোনো হেল্পিং ভার্বকে নিয়ে বসে, কোনো না কোনো হেল্পিং ভার্বকে নিয়ে বসে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কোনো হেল্পিং ভার্ব নেই, আর যখন হেল্পিং ভার্ব থাকবে না তখন ডু, ডাচ, ডিড, এই তিনটের মধ্যে যখন একটা এনে তবে নট বসাবো। উই ডিড নট, উই ডিড নট টেল, উই ডিড নট টেল, আমরা বলিনি, আমরা বলিনি সবকিছু, এভরিথিং, এভরিথিং, উই ডিড নট টেল এভরিথিং, আমরা সবকিছু বলিনি। এই যে শুধুমাত্র কারণ, এবার বসিয়ে দেবো কি, যে অনলি বিকজ অফ, বিকজ অফ ইউ। ওকে, দেখো এখানে কিন্তু আমরা সবকিছু, এভরিথিং ব্যবহার করতে পারি, বা কোনো কিছু, এনিথিং ব্যবহার করতে পারি। এক্ষেত্রে অর্থ কিন্তু একই দাঁড়াবে। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা অনবরত প্র্যাকটিস করে যাব। যদি আমরা প্র্যাকটিস করে যাই সুন্দর করে, তাহলে কি না, এক একটা এক্সপ্রেশনে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। শুধু মনে রাখতে হবে অনবরত প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কোনোদিন হয় না। ইংলিশে ইমপ্রুভের ক্ষেত্রে আমরা প্র্যাকটিস করতেই হবে আমাদের। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।